আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্যালেস্টাইনের জনপ্রিয় কারাবন্দী নেতা মারওয়ান বারঘুতির পরিবার তার জীবন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। ইসরায়েলি কারারক্ষীদের হাতে বারঘুতি নির্মম মারধরের শিকার হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তার ছেলে আরাব বারঘুতি আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি সরকার তার বাবাসহ বন্দীদের হত্যা করতে পারে। গত 13 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে প্রথম ধাপে প্যালেস্টাইনের 88 জন বন্দী মুক্তি পান। তাদের কয়েকজন অভিযোগ করেছেন, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কারাগার পরিবর্তনের সময় 66 বছর বয়সী মারওয়ান বারঘুতিকে 8 জন রক্ষী মিলে অজ্ঞান না হওয়া পর্যন্ত মারধর করে। খবরে বলা হয়েছে, এতে তার পাঁজরের 4টি হাড় ভেঙে যায়। অভিযোগ রয়েছে, গত 2 বছরে এ নিয়ে চতুর্থবারের মতো বারঘুতি ইসরায়েলি কারারক্ষীদের হাতে নির্যাতনের শিকার হলেন। গত আগস্টে ইসরায়েলের কট্টর ডানপন্থী ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রী ইতমার বেন-গাভির নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, বারঘুতির অবস্থা খারাপ হচ্ছে, এটা নিয়ে তিনি গর্বিত। আরাব বারঘুতি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তার বাবাকে চুপ করিয়ে দিতে চায় অথবা তাকে এমনভাবে অক্ষম করে দিতে চায় যাতে তিনি ভবিষ্যতে প্যালেস্টাইনের জনগণের জন্য কোনো রাজনৈতিক ভূমিকা পালন করতে না পারেন। কিন্তু কে এই মারওয়ান বারঘুতি, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আমরা এইটি জানার চেষ্টা করব। মারওয়ান বারঘুতি প্যালেস্টাইনের একজন শীর্ষ রাজনৈতিক নেতা এবং ফাতাহ আন্দোলনের অন্যতম সদস্য। তাকে প্রায়ই প্যালেস্টাইনের সম্ভাব্য ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে দেখা হয়ে থাকে। 1959 সালে ওয়েস্ট ব্যাংকের কোবার গ্রামে তার জন্ম। অল্প বয়সেই রাজনীতিতে যুক্ত হন। মাত্র 15 বছর বয়সে ফাতাহতে যোগ দেন এবং পরে ফাতাহর যুব সংগঠন শাবিবার সহ প্রতিষ্ঠাতা হন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে মাত্র 18 বছর বয়সে ইসরায়েলের হাতে প্রথমবারের মতো বন্দী হন। ওই সময় তিনি কারাগার থেকেই হিব্রু ভাষা শেখেন এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। 1996 সালে প্যালেস্টাইনের লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হওয়ার পর অসলো চুক্তির সমর্থক ছিলেন বারঘুতি। কিন্তু স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রগতি না হওয়ায় তিনি ক্রমশ হতাশ হয়ে পড়েন। ইসরায়েলি দখলের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় ইন্তিফাদার সময় তিনি প্রভাবশালী নেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। প্যালেস্টাইনের মুক্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের প্রতীক হিসেবে তাকে ধরা হয়ে থাকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্যালেস্টাইনের অনেকেই মারওয়ান বারঘুতিকে মুক্তি সংগ্রামের প্রতীক হিসেবে দেখে থাকেন। তাকে প্রায় সাউথ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেন। 2 দশকেরও বেশি সময় ধরে বন্দী থাকলেও তার জনপ্রিয়তা একটুও কমেনি। জনমত জরিপে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পরবর্তী উত্তরসূরি হিসেবে বারঘুতি সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। এমনকি হামাস বা ফাতার অন্য নেতাদের চেয়েও তিনি বেশি জনপ্রিয়। প্যালেস্টাইনের বিভক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ার সক্ষমতার মধ্যেই বারঘুতির গুরুত্ব নিহিত রয়েছে। ফাতাহ নেতা হয়েও তিনি হামাস সহ অন্যান্য সংগঠনের কাছেও সম্মানিত। কারাগারে থেকেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন। 2006 সালে প্যালেস্টাইন বন্দি দলিল এর অন্যতম প্রণেতা ছিলেন বারঘুতি। এই দলিলটি ফাতাহ, হামাস এবং অন্যান্য গোষ্ঠীর কারাবন্দী নেতাদের স্বাক্ষরিত একটি জাতীয় ঐকমত্যের প্রস্তাব, যা দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে থাকে। বারঘুতি শান্তিপূর্ণ গণপ্রতিরোধের পক্ষেও অবস্থান নিয়েছেন। দ্বিতীয় ইন্তিফাদার সময় ইসরায়েল বারঘুতিকে আল আকসা মার্টায়ার্স ব্রিগেডের নেতা হিসেবে অভিযুক্ত করে। এই গোষ্ঠীটি ফাতাহর সঙ্গে যুক্ত ছিল এবং ইসরায়েলিদের উপর হামলার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 2001 সালে তাকে হত্যার ব্যর্থ চেষ্টার পর 2002 সালের এপ্রিলে রামাল্লাহ থেকে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে। ইসরায়েলের বেসামরিক আদালতে বিচার চলাকালে বারঘুতি আদালতের বৈধতা অস্বীকার করেন। তার যুক্তি ছিল, একজন নির্বাচিত প্যালেস্টাইনের কর্মকর্তা হিসেবে তাকে সেই আদালতের বিচার করার কোনো এখতিয়ার নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই বিচার প্রক্রিয়ার সমালোচনা করেন। 2004 সালে 5 জন ইসরায়েলি হত্যার অভিযোগে বারঘুতিকে যাবজ্জীবন এবং অতিরিক্ত 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কেন তাকে ইসরায়েল বন্দী করে রেখেছে এই বিষয়টি আমরা জানি, যেটি একটু আগেও অল্প বিস্তর জেনেছি। ইসরায়েলের আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী মারওয়ান বারঘুতি একজন সন্ত্রাসী, যিনি ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার জন্য দোষী সাব্যস্ত। এই অভিযোগের কারণেই তার দীর্ঘ কারাবাস এবং হামাসের বারবার দাবি সত্ত্বেও ইসরায়েল বন্দী বিনিময়ের সময় তাকে মুক্তি দিতে রাজি হয়নি। বারঘুতির ব্যাপক জনপ্রিয়তা এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি অবস্থান তাকে আন্তর্জাতিকভাবে আরও গ্রহণযোগ্য
করে তুলেছে তাকে বন্দী রেখে ইসরায়েল একদিকে তার রাজনৈতিক ভাবমূর্তিকে সন্ত্রাসবাদের আড়ালে লুকিয়ে রেখেছে, অন্যদিকে বিশ্বকে বোঝাতে চাইছে প্যালেস্টাইনের বাসিন্দাদের মধ্যে এমন কোনো নেতা নেই যার সঙ্গে অর্থবহ আলোচনা সম্ভব। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি মারওয়ান বারগুথিকে মুক্তি দেওয়া হয় তবে তিনি প্যালেস্টাইনের ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রতীক হিসেবে ইসরায়েলের সঙ্গে একটি বিশ্বাসযোগ্য শান্তি আলোচনার পথ খুলতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।